Hello guys, welcome back to my channel. Welcome to Haskar. Welcome to a brand new video. So আজকে খুবই একটা স্পেশাল ডে যেটা সো সো তোমরা এনজয় করো ভিডিওটা। গাইজ, তো বাড়িতে একদম তোড়জোড় করে সব প্রিপারেশন চলছে আর আমি তোমাদেরকে সেটাই আজকে এই ব্লগে দেখাবো। আর আমার একটা হেয়ার কালার আসার কথা, যেটা আমি অর্ডার দিয়েছি, তো সেটা যদি আসে আমি আজকেই কালারটা করে নেবো, যদি টাইম টু টাইম আসে। সো চলো দেখাই, যদি আসে তো আজকেই করবো, আর নাহলে আজকে এমনি একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার। আমার অনেক ব্লগস, অনেক ভিডিওস জমে গেছে, যেটা আমি তোমাদের সাথে কবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না। খুব ইররেগুলার হয়ে গেছি আমি। আর আমার রুমের একটা আমি দেখাই যে কি আমার রুমের অবস্থাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার রুমের অবস্থা, এটা শিফট হবে, সো খালি করা হচ্ছে। আজকে হলো ভাইয়ের বার্থডে আর আমরা কালকে গিয়ে ওর জন্য কেক, তারপরে ডেকোরেটসের জিনিস সব নিয়ে এসেছি। সো চলো তোমাদের একবার কেকটা একটু দেখাই, আমি তোমাদের সাথে শেয়ার করি কেকটা কি এনেছি। আর সব কিছু নিয়ে এসেছি। ঘরটা গোছানো হলে বিকালের আগে আগে ঘরটাও গুছিয়ে মানে সুন্দর করে ডেকোরেট করে দেবো, বেলুন টেলুন ফুলিয়ে ও আসার আগে। আমি চেষ্টা করব যে ও আসার আগে যেন আমি এগুলো সব ডেকোরেট করতে পারি। সো চলো, দেখানো যাচ্ছে না গাইস, থাক, যাই হোক। এই যে হচ্ছে কেক। চলো তোমাদের দেখাই কি কি রান্না হচ্ছে, কি কি ভাজা হবে। ওর জন্য 5 রকমের ভাজা। এটা হচ্ছে বিনস, গাজর, আলু, আরও 2 রকম করা হবে। তো এটা হচ্ছে ভাজার ইয়ে। আর এই যে ফেমাস রাঁধুনি, এই যে হচ্ছে উচ্ছে, বার্থডেতে উচ্ছে ভাজা। ও ঠিক আছে, উচ্ছে ভাজা তো উপকারী না, ওরকম তো কোনো ব্যাপার নেই যে বার্থডেতে উচ্ছে ভাজা দেওয়া যাবে না বা কিছু। কি এই যে আলু ভাজা হচ্ছে, না। আর ওপরে চলছে কাজ, এই ঘরটা এইটা শিফট করা হবে, আগেই বললাম এটা শিফট করা হবে। আর চলো তোমাদের নিয়ে যাই এখন ওপরে। ওপরে আছে দাদা আর পাপা আছে, কাজ করছে। তো চলো ওপরে দেখাই তোমাদের আমি। কি দারুণ রোদ উঠেছে, ভগবান করুক এরকমই রোদ থাকুক পুজোতে। কই বদ্দা কই? উনি বাবারে এক্ষুনি যাচ্ছিলাম খেলা। পাটা লাগবে আবার। এই যে ব্লগ করতে চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ আমরা রোদে কাজ করছি। তোর ফটো ভালো উঠবে। সেটাই। আমার চুল কালার বোঝা যাচ্ছে, আমার চুলের কালার বোঝা যাচ্ছে না বল? আমি আবার অর্ডার করেছি, ওইটা তো হয়নি, স্ট্রিক্সের কালার হয়নি, তাই জন্য প্যারাডের কালার অর্ডার করেছি। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চুলটা খোল দেখ, খোল দেখি ভিডিও হচ্ছে তো, ভিডিওতে বুঝতে পারবো। দেখ। র্যান্ডম নুন বিফোর দুর্গাপূজা, যদি বিফোর আর নেই, ডিউরিং দুর্গাপূজা। টুনি সেট করবো। বন্ধ কর ভিডিও। এই তুই চুপ কর। স্যার টুনে বন্ধ করে যা। আর ভিডিওতে চিৎকার চেঁচামেচি দেওয়া যাবে না। টুনি এই হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন লাইটিং করতে। এখন টুনি সেট করা হবে। আমার নখটা হলুদ হয়ে গেছে, ভুলবশত হলুদের প্লাস্টিকে হাত দিয়ে দিয়েছি, তাই যাই হোক। চলো টুনি বার করি, তারপরে টুনি লাগানো হবে। গাইস কি মজা, বললাম যে ঝামেলা করছে, ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। কালার লুক কই? হ্যাঁ, বাক্সে। কোন বাক্সে? ওই বাক্সে কাজের শুধু যা যা।
সো গাইজ এখন এই টুনিগুলো চেকিং করা হবে, এই যে এতগুলো টুনি, এই টুনিগুলো চেকিং করা হবে। আর ও আমাকে বলছে যে এখন ব্লগটা অন কর, তাহলে ও শর্ট খাবে, সেইটা ক্যাপচার হবে যে কিভাবে শর্ট খায় মানুষ। সো গাইজ এখানে আমার ওই কালারটা চলে এসছে, এটা হচ্ছে প্যারেডের কালার। আর এটা খুব দুর্দান্ত, মানে জাস্ট অসম কালারটা। আমার তো মানে হেয়ার কালার জাস্ট মানে মানে কিছু বলার নেই। তো এখানে আমি আমার হেয়ারটা প্রেপ করছিলাম, মানে পার্টিশন করছিলাম হেয়ারগুলো। আর আমার পাপা আমাকে কালারটা করে দিয়েছে, মানে জাস্ট অসাধারণ হয়েছে কালারটা। আর ভীষণ এফোর্টস দিয়ে করেছে পাপা, ধরে ধরে একটু একটু করে। তো কালারটা দারুণ হয়েছে গাইস। মা আসছে ফিলিংসটা জাস্ট ও ওয়াও, কি সুন্দর লাগছে আকাশটা, জাস্ট লাইক পুজো আসছে। আমার হেয়ার ওয়াশ ডান, আর আমি আমার হেয়ারটাকে ড্রাই করছি এভাবে ছাদে উঠে। সো ফর সিইং দ্য রেজাল্টটা কেমন কি আসে সেটা দেখার জন্য আমি এখন ছাদে আমার চুল শুকাতে এসেছি। এটা এদিকে আসুন, এই সেলিব্রিটি মানুষ, আসুন আসুন একটু এদিকে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কিছু বলবো না গাইস, কারণ আমার পা ভেঙে। না ওরম বলতে নেই, খুব ব্যস্ত ব্যস্ত মানুষ। দাঁড়াও কিছু স্কুলে গেছিল পেন চকলেট নিয়ে। এখন হচ্ছে সন্ধে 7:15 বাজে। আর ভাই আজকে সারাদিনে ভাইকে দেখানো যায়নি, কারণ ভাই স্কুলে গেছিলো। আর ওর এটা খুবই ভালো একটা দিক আমি বলবো, যে ওর বার্থডের দিন কখনোই স্কুল মিস করে না, মানে কখনো না। ও এমনিও স্কুল খুব একটা মিস করতে যায় না, স্কুলের সব ফাংশান ও অ্যাটেন্ড করে। মানে ওর খুব ভালো লাগে স্কুলের ফাংশান অ্যাটেন্ড করতে। অনেকেই আছে যে দেখি বাচ্চারা যেতে চায় না, তাদের মানে একদমই যেতে চায় না। যাই হোক, বাট ও খুবই মানে এই দিকটা ওর ভীষণ ভালো লাগে যে ও স্কুলের ফাংশন কোনোটাই ও মানে অ্যাবসেন্ট হয় না। আর মানে খুব কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন ছাড়াও একদমই মিস করে না। আর তা বাদে আজকে ওর বার্থডে, তো এই দিনে ও একদম স্কুল তো মানে যাবেই, আর যাই হয়ে যাক, কোথাও যাক বা না যাক, স্কুল তো যাবেই। যাই হোক, তো তোমরা দেখেছো দুপুরবেলা আমি কালার করেছি আমার হেয়ারে। আর কালার তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ। এখনও কন্ডিশনারটা অ্যাপ্লাই আমি করিনি, বাট স্টিল ইট ইজ। যাই হোক, তো কালকে শ্যাম্পু কন্ডিশনার অ্যাপ্লাই করার পর আরও ভালো করে বোঝা যাবে যে কী হয়েছে না হয়েছে। যাই হোক, এর প্যারাডের কালার ছিল, আর নো ডাউট প্যারাডের কালার ইজ বেস্ট, সিরিয়াসলি বেস্ট। সো চলো এখন আমি ডেকোরেট করব। আমি এই জায়গার পর্দাটা চেঞ্জ করলাম, আমাদের এগুলো আগের থেকে আনা ছিল, তোমাদেরকে তো আমি দেখিয়েছি, সেটার ব্লগ আছে আমার কাছে। সো এখানে আমি এখন বেলুন ঠেলুন দেবো, লাগাবো। হ্যালো গাইস, তো এই যে ডেকোরেশন, আর এই যে বার্থডে বয় উইথ কেক। তো এখানে পাপার মা গেছে একটু নেমন্তন্ন করতে, দ্যাটস ওয়াই ও এখনও কেক কাটতে পারছে না। আরও ছোদ্দা বদ্দা দুজনেই আসবে। সো ও বসে আছে। আর ব্যাটারিটা আজকে স্কুল থেকে এসেই গেছিলো হচ্ছে খেলার মাঠে খেলতে গিয়ে গুঁতো খেয়েছে, পায়ে অ্যাঙ্কেলে ভীষণ লেগেছে, সেটার জন্য একটু ঝিমিয়ে পড়েছে। ও অ্যাকচুয়ালি এরকম ঝেমানো ছেলে না। আর বার্থডে দিন তো ওরা আরও এক্সট্রা জোশ বেড়ে যায়, তো একটু ঝিমিয়ে গেছে এই ব্যথাটার কারণে। তাও ঘুমিয়ে পড়ছিল, আমি টেনে টেনে তুলে ওকে বসিয়েছি যে আজকে দিনের দিন হলেই ভালো হয়। সো আমার কল এসছে। যাই হোক, তো তোমরা এনজয় করো, দেখাচ্ছি এবার পাপা মা ছোদ্দা বদ্দা আসলে তারপর আমি ক্যামেরাটা অন করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রনি, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে আমি খাই দিচ্ছি।
থাম্বা দাও ছোদ্দারে দে আমি হ্যাঁ যা অন অন কর দেখ অন কর পুরো হা কর আরে আস্তে আগো সানজা ওর মেনুতে কি কি আছে একটু মেনুটা একটু দেখিয়ে নি এই হচ্ছে ফ্রাইড রাইস এইটা 5 রকম ভাজা এটা উচ্ছে আলু ভাজা এটা আলু ভাজা এটা গাজর ভাজা এটা বিনস এটা হচ্ছে ক্যাপসিকাম এটা চিকেন কিন্তু